46 BCS এর একটি প্রশ্ন, log x যার ভিত্তি √8 ইকুয়াল টু 3/1/3 হলে এখান থেকে x এর ভ্যালুটা কত সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে। তো আমরা এই লাইন পর্যন্ত, অর্থাৎ আমরা যদি এরকম ফর্ম থাকে, অর্থাৎ লগের ক্ষেত্রে আমরা যদি এমন কোনো ফর্ম নিয়ে আসতে পারি, এখানে যদি m থাকে, এখানে যদি a থাকে, এটা ইকুয়াল টু যদি g হয়, তাহলে এই m ইকুয়াল টু আমরা a⁴g, এই ফরম্যাটটা কিন্তু সকলেই জানে। তাহলে এর পরবর্তী লাইন এই অনুযায়ী কি হবে, x ইকুয়াল টু √8, তার পাওয়ার হবে এইটা 3/1/3। এই পর্যন্ত সকলে আমরা আসতে পারছি। আমাদের মূল সমস্যা হলো এই লাইনের পর থেকে। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে √8 তার পাওয়ার হবে, এখানে এটা আমাদের একটা পূর্ণ অংশ আর একটা প্রকৃত ভগ্নাংশ আছে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হরে 3, 3 3 9 আর 1 10, 10/3। এখন এরপরে আমরা কি করব, ম্যাক্সিমামে যারা 46 BCS দিয়েছে এই পর্যন্ত দেওয়ার পরে অনেকে অপশন টেস্ট করেছে, অর্থাৎ এরপরে সমাধান করতে পারেনি, কিন্তু এর সমাধান হইতে কিন্তু একেবারে ইজি। আমরা রুটের বেজ আমরা কি জানি, হাফ। তাহলে আমরা এটাকে লিখতে পারি 8 এর পাওয়ার হচ্ছে 1/2, আর টোটালটার পাওয়ার ছিল 10/3। এই টোটালটার পাওয়ার দিয়ে দেবো আমরা 10/3। এখন আমরা এই হাফ আর 10/3 এদের ভিতরে রিলেশনটা কি, অর্থাৎ a⁴m আর তার পাওয়ার যদি আমি n দিই, তাহলে কিন্তু রিলেশনটা হচ্ছে এই m আর n এর ভিতরে রিলেশনটা গুণের m n, অর্থাৎ m গুণ n। তো সেই দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা কি করতে পারি, 8 এর পাওয়ার এটাকে হাফ গুণ এটাকে আমরা 10/3 লিখতে পারি। এখন এইটাকে এই 2 আর এই 10 কেটে এখানে 5 হয়, তাহলে 8 এর পাওয়ার কত হয়, 8 এর পাওয়ার হয় 5/3। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি, এই 8 এর পাওয়ার কিন্তু 5/3, তাই না? আচ্ছা, আমরা আমাদের সুবিধার জন্য আমরা ব্র্যাকেটটা দিয়েই যাই। তো 8কে আমরা লিখতে পারি আমরা 2 এর পাওয়ার 3, আর টোটালটার আবার পাওয়ার ছিল 5/3। এখন এই 3 আর 5/3 এই m আর n এর মতো রিলেশন, তাহলে ফলাফলটা কি হবে, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 2 এর পাওয়ার 3 গুণ এটা হচ্ছে 5/3, 3 আর 3 কেটে যায়, তাহলে ফলাফল কি থাকে, এখানে 2 এর পাওয়ার 5 থাকে। 2 এর পাওয়ার 5 মানে 2 হচ্ছে 5 বার গুণ, তো 2 যদি 5 বার গুণ করি তাহলে ফলাফল হবে হচ্ছে 32। অনেকে এটা অপশন টেস্ট করে আনসার মিলিয়ে ফেলছে, অর্থাৎ এখানে 32 বসিয়ে আনসারটা মিলিয়ে ফেলছে, কিন্তু এর মেইন প্রসেসটা হচ্ছে এই। ধন্যবাদ।